নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়ার নবী মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী হুজরা মুবারকে বসে রয়েছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি বয়স্ক মহিলা লাঠির উপরে ভর দিয়ে আমার নবী পাকের হুজরা মুবারকের সামনে দিতে লেগেছে। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আফসোস করতে লাগলেন, আহারে কে বাবা এই মহিলাটা, আহা এত বয়স কম, দুর্বল বয়সে লাঠির উপরে কেন বাইরে বেরিয়েছে? এনার কি কোনো সন্তান আত্মীয় স্বজন কেউ নেই দেখার? এই কথাটা নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে নবী দরবারে একজন যুবক ছেলে বসেছিল। ওই সময় উঠে দাঁড়িয়ে পড়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মহিলাটা হলো আমার আম্মা জান। এই কথা না শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আরে নূরে নবী বলতে লাগলেন, কি ব্যাপার বাবা ছেলে, তোমার মা তো দুর্বল কমজোর, সে ঘরে যে তার সেবা না করে তুমি আমি মুহাম্মাদের কাছে এসে বসে আছো কেন বাবা? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা আপনাকে মানে না, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা দেব দেবী মূর্তির উপাসনা করে, এক আল্লাহকে মানে না, আপনাকে মানে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা মানে না, তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তুমি ছেলে হিসাবে কেন মায়ের সেবা করো না? আমি নবী পাক জানিয়ে দিই, যে তার মা বাপকে ভালোবাসে না, সে আমি নবী আমার কেউ হয়ে না। নাম শুনেছি আমরা, হযরতে বাইজিদ বুস্তামি, এমন গুলো দেখা যায় তিনিও তো আল্লাহর মায়ের দোয়াতে সুলতান আরিফিনের লকাব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তিনাকে অনেক বড় সম্মান দিয়েছে। হুজুর আমার এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গেছে, ওই কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে হুজুর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, আল্লাহ পাক আপনি সবার হজ কি কবুল করে নিয়েছেন? আল্লাহ পাক বললেন, বাইজিদ রে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটা মানুষের হজ খেয়ে কবুল করেনি। হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলে, কি এমন অন্যায় কাজ করলো সবার কবুল হয়ে গেল? সবার ওসিলা তো তারটা হয়ে যাওয়া দরকার ছিল। ওই সময় আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, কি এমন কাজ করেছে তিনি, যিনার হজকে আপনি কবুল করলেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাইজিদ যাও, অমসরে অমপারে সেই মানুষটা বসে আছে, হাত পা ক্ষত অবস্থাতে, তার হজকে আমি আল্লাহ পাক কবুল করি নাই। হুজুর আমার জানার বড় কৌতূহল হলো, হুজুর আমার সেই জায়গায় পৌঁছে গেলে ওই মানুষটা কাজ বরাবর যখন পৌঁছাবে, ওই মানুষটা সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত বাইজিদ, আমার হজ কবুল হয়নি, তাই আপনি আমাকে দেখতে আসতে লেগেছেন। বাইজিদ শুনে শুনে আপনাকে জানিয়ে দিই, আমি একটা বছর নয় 27 থেকে 28 বার হজ করেছি, একটা হজ আমার কবুল হয়নি। একবার নয়, 27-28 বার। আর মা বাপকে ভালোবাসলে কি হয়? কবুল হজের সওয়াব পায়। আর এখানে 27-28 বার হজ করেছে, একবারও কবুল হয়নি। চলতে গিয়ে অনেক সময় ঠুকুর মুকুর হয়ে যায়। আব্বারা ছেলেগুলোকে বদদোয়া করবেন না, দোয়া করবেন। মায়েরা ছেলেগুলোকে বদদোয়া করবেন না, দোয়া করবেন। আপনাদেরই তো কলিজার টুকরো করে ফেলে, বদদোয়া না করে নামাজ বাড়িতে বসে দোয়া করে, আল্লাহ হিদায়াত। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি
ওই সময় অবাক হয়ে গেলেন, আমার নাম বাইজিদ, আমি কি জন্য এসেছি এই মানুষটা জেনে গেল, তাহলে এই মানুষটা নিশ্চয়ই কানেকশন আল্লাহর সঙ্গে আছে। কেননা ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরত বাইজিদ বুস্তামি হুজুর আমার মানুষটা গাজা গিয়ে জানতে চাইলেন, বাবা আমার নাম জানো, আসার কারণ জানো, কি কারণে তোমার হজটা কবুল হয় না এটা কি তুমি জানো না? হ্যাঁ জানি, আল্লাহ পাক আপনার আসার খবর আমাকে যেমন দিয়েছে, এটাও মায়ের দুয়ার ফজিলত। আবার কিন্তু রক্তের গরমে শয়তানের ধোকায় পড়ে একদিন যখন আমি ঘরে ঢুকতেছিলাম কাজ থেকে ফিরে, বড় ক্লান্ত খাটা শরীর ছিল, ঘরে ঢোকার সময় দেখলাম আমার আম্মার সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হতে লেগেছে। আমি রাগটা সহ্য না করতে পেরে আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে গিয়েছিল, মা বেজার হয়ে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেছিল, আল্লাহ যে ছেলে তার মাকে আঘাত দেয়, আল্লাহ তুমি সেই ছেলেকে জাহান্নামী করে দাও। ও হযরত বাইজিদ বুস্তামি, তাই আমার 28 বছরের হজকে 28টা 28 বছরের হজকে আল্লাহ পাক কবুল করে না। কেন? জাহান্নামীর আমল নিয়ে কি হবে? আমি যাই হজ করতে, কিন্তু আল্লাহ পাক আমার হজকে কবুল করেন, এটা আমার মায়ের বদদুয়া। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, তাই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো কে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া জমিনে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে, তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠে করে কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে, আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে? না রে, কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাদের কবরে ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে, মান যারা কবর আবা ওইহে আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনে, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে
আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করছে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। তুমি চিন্তা করে দেখো, আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে, এই বর্ষার সময়, ঠান্ডার সময়, পানি জ্বরের সময় তোমার বাচ্চা যদি কঠিন রাত্রে বিমারটা বেড়ে যায়, স্বাভাবিক রাত্রে বিমার একটু বাড়ে, তোমার স্ত্রী তোমাকে কি বলে, যান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন। তুমি এখন মডার্ন হয়েছ, ফোন করলেও চলে আসে, বা রাস্তাঘাট এখন উন্নত, সাপ হবে না তো ভয় নাই, লাইট রয়েছে, সবই রয়েছে, তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও, নিজের জানের মায়া করো না। কেন আমার বাচ্চা অসুস্থ, তুমি করো না বলো, আজকাল যুবকরা করো না। কিন্তু তোমার আব্বা যখন বেরোতো, এখনো কাদা, ঝড় হচ্ছে, বাদ পড়ছে, সাপ বের কত ভয়, হাতে না ছিল উন্নত মানের টর্চ লাইট, না ছিল এলাকায় ল্যাম্প পোস্টের লাইট, হারিকেন নিয়ে লম্ফন নিয়ে চলে গেল, একটা ঝমকা হাওয়া মারলো, লাইটটা বন্ধ হয়ে গেল, লম্ফটা বন্ধ হয়ে গেল, তথাপিও পিছনে তাকাইনি, বাচ্চার জন্য আগে যেতে লেগেছে। আরে ডাক্তার বাবুকে যে বলে ডাক্তার বাবু ওঠেন, সে ডাক্তারও সারা দিতে চায় না। কাল সকাল হলে যাবো খনি, তোমার আমার আব্বা প্রয়োজনে কোনো সময় পাও ধরে ফেলেছে, ডাক্তার বাবু রে ছেলেটার জ্বরটা 104 হয়ে গেছে, খেয়েছে গেছে, একবার চলো না বাবা। অনেক ছোট বড় কথা শুনতে হয়, বা ঠান্ডা মাথায় সব কিছু শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছে। আজকে সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাকে একটু সেবা করো, তার একটু খোঁজ নাও, তাকে একটু যত্ন করো। আর আব্বা জানেরা, আপনারা এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না, গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা, কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে, ওদেরকে একটু দায়িত্বভার হালকা করে ছাড়েন, এখনো আচড়াচড়ি করবেন না। কিছু বাপেদের অভ্যাস আছে, এখনো আচড়ায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ও তলা তো ফাটছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতাম মরুর ধুলো মুক্ত হলো, যেতাম মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা, হাজার দুঃখনি আমি যাব মদিনাতে, হাজার দুঃখনি আমি যাব মদিনাতে, বলবো নবীজিকে মিটবে বেদনা আমার যে, কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি
على محمد وعلى آل سيدنا আল্লাহু আকবার। যুবকরা যাদের আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও, তোমার জান্নাত তোমার সাথে থাকবে। আর আল্লাহর কাবা ওটাও জান্নাত, রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত। কথা বুঝে আসছে? তোমার যদি সময় থাকে, অর্থ থাকে, এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো। কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে। একটু বলবো বাপ মার কথা। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ এসে নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি হুজুর, জিহাদ ও হিজরতের ইজাজত দেন, যাতে করে আমি আল্লাহ পাকের কাছে সুফল কামনা করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা দুজনেই আছে। আল্লাহ নবী বললেন, ফিরে যাও, তাদের সেবা করো, যত্ন করো, ভালোবাসো, খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। মা বাপের সেবাতে কত বড় নিয়ামত দেখুন। যাদের বাপ মা চলে গেছে, কবর জিয়ারত করবেন, সাবরেসানি করবেন, দুয়ার মাহফিল করবেন। এই যে এখানে বসে এখন দোয়া চাওয়া হবে, এটা বাপ মার কাজে লাগবে। মানেন তো নাকি? এখন তো আবার জিয়ারতকে বলছে কবর পূজা করা। শুনেছেন কি জানি না, যদি কারো আকীদা থাকে কবর জিয়ারতকে মানব পূজা করা বা কবর পূজা করা, অবশ্যই নবীর সুন্নাতকে অস্বীকার করলো। নবীর সুন্নাতকে পূজার সঙ্গে সামঞ্জস্য করার জন্য অবশ্যই সে কুফরি করলো, সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন তো? আল্লাহ নবী যখন বিদায় ঘরে যেতেছিলেন, মন দিয়ে শুনুন, দিমাগে গেঁথেলেন, আখরি জামানা নবী আমার জানিয়ে দিলেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে। একদিন সাহাবা হুজুররা রয়েছে, নবী আমার একটা জায়গায় বসে একটা লম্বা দাগ টানলেন। ওই দাগে ডান দিকে তিনটে, বাঁদিকে তিনটে, এইভাবে দাগ টেনেছে বা কিছু দাগ টেনেছে। আল্লাহ নবী দাগ টানার পরে ওই লম্বা দাগটাকে দেখি আল্লাহ নবী বললেন, এটা হলো জান্নাতি দল। ইয়া রাসূলুল্লাহ, দলের নাম কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সুন্নাত, সাহাবাদের সুন্নাত যে দলে আছে, অর্থাৎ নবী যেটা করেছে নবী সুন্নাত, ওই যে দলের মধ্যে আছে, যারা নবী সুন্নাত মানে, সাহাবাদের সুন্নাত মানে, ওটা হলো জান্নাতি দল। বাকি যত রয়েছে কোন হলো জাহান্নামী। অপর এক রাতে নবী জানিয়ে দিলে, বনী ইসরাইল কওমের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মাহ দাবিদারদের মধ্যে, অর্থাৎ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কোরআন মাননেওয়ালা, রাসূল মাননেওয়ালা দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা? নবী বললেন, যে দলে আমি রয়েছে, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার সুন্নাত, আমার নবীর সাহাবাদের সুন্নাত। নবী যে কাজ করেছে ওই কাজ, এবং সাহাবারা যে কাজ করেছে ওই কাজ, ওই দলটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোরআনের ভাষায় হিজবুল্লাহ। যে দলের ১৯-২০ শতাব্দী পূর্ব ভারতের ইমামের দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর দাদা হুজুর পীর কেবলা। আল্লাহ নবী বিজয় হাজিরাতে লেগেছেন, সাহাবা হুজুরের সাথে রয়েছে, কিছু কম বেশি ৬ লক্ষ সাহাবার সাথে রয়েছে। আল্লাহ নবী
এমন করে যেতে যেতে রাস্তার একটা মোড়ে এসে গেল, যে মোড়েতে সম্ভবত বুঝাবার জন্য বলছি বাঁ দিকে কাবা শরীফ রয়েছে, ওই দিকে না গিয়ে উল্টো দিকটা নবী আমার ধরে নিয়েছে। সাহাবাদের মধ্যে কানা খুশি হতে লেগেছে, আরে বাঁ দিকে তো কাবা, রাসূল তো হজ করতে যাচ্ছে, ওই দিকে কেন যেতে লেগেছে? কিন্তু কেউ একটা কথা বলেনি, কেননা নবী যা করেন আল্লাহর হুকুমে করেন। পা দুটো নবীর চলে আল্লাহর হুকুমে, মুখটা নবীর কথা হয় আল্লাহর হুকুমে, কানটা নবীর শোনে আল্লাহর হুকুমে, হাতটা নবীর ধরে আল্লাহর হুকুমে। তাই নবী যেটাই করে এর পেছনে আল্লাহর কিছু একমত রয়েছে। তাই সাহাবারা চুপ করে রয়ে গেলেন। কিন্তু যারা খুবই কাছে সাহাবী তারা জানেন রাসূল কোথায় যাচ্ছে। এইভাবে নবী পাক যেতে লেগেছে, সঙ্গে সলক্ষ সাহাবা খুঁজে যেতে লেগেছে। কাঁটাযুক্ত মরুভূমি এলাকা, পাথর এলাকা। আস্তে আস্তে নবী একটা উঁচু জায়গাতে উঠতে লেগেছে। সাহাবারা উঠতে লাগলে এই উঁচু জায়গায় গিয়ে আল্লাহ নবীর দু চোখে পানি, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জুব্বা মুবারকে পড়তে লেগেছে। একটা জায়গায় গিয়ে নবী আমার ওই ধুলাবালি পাথর এলাকাতে বসে পড়লে, বসে গিয়ে সারা রাত ধরে বাচ্চা ছেলেদের নাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। এ মুসলমান, এ নবীর প্রেমিকরা, তোমরা কি জানো আল্লাহ নবী সারা রাত কোথায় কেঁদেছিল? ওটা অন্য কোনো জায়গায় নয়, আমার নবী পাকের জনম দুঃখিনী মা আমিনার কবর মুবারকের কাছে, রওজার কাছে আমার রাসূলুল্লাহ সারা রাত ধরে কাঁদতেছে। যদি কবর জিয়ারত করা মানব পূজা হয়, কবর জিয়ারত করে যদি কবর পূজারি হয়, তাহলে এই বেঈমানদের উদ্দেশ্য কাকে গালি দিচ্ছে ভেবে দেখো। এই যারাই বলবে কবর জিয়ারত করা কবর পূজারি বা মানব পূজারি, অবশ্যই তারা জাহান্নামের কুকুর ছাড়া আর কিছু হতে পারে না, জাহান্নামের পোকা ছাড়া, জাহান্নামের পশু ছাড়া আর কিছু হতে পারে না। তবে হ্যাঁ, মনে রেখে দেবে, যারা কবরে গিয়ে আমার নবী পাকের শরীয়তের বিধানের বাইরে গিয়ে সিজদা করে বা শিরক করে বা কবর বিরোধী শরীয়ত বিরোধী কাজ করে, অবশ্যই তারা জাহান্নামী শয়তান, কোনো সন্দেহ না। কিন্তু যারা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, সাহাবাদের সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, ফাতিহা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আল্লাহ আমাদের আগে তিনারা গেছেন, আমরা পরে যাব, আল্লাহ তিনাদেরকেও শান্তি দেন, আমাদেরকেও ঈমানের সাথে নেবে। এবং আল্লাহর মাহবুব যদি হয়, আল্লাহ শুনেছি চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেন, ইনাদের রুহানি ফয়েজ আমাদেরকে মিলিয়ে দেন। আল্লাহু আকবার। আসুন একটু সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম, ইয়া
এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ দোয়া হবে সকলে বসে নিয়ে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা 10 বার শরীফ ইখলাস আসেন তওবা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এক মাস রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন অন্যায় করবেন না অন্যায়কে সাপোর্ট করবেন না মিথ্যা করবেন বলবেন না মিথ্যাকে সাপোর্ট করবেন না ইসলামের ক্ষতি করবেন না ইসলামের ক্ষতিকারীদের ঘরে সাপোর্টও করবেন না আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমার আব্বা গুনো ভাই গুনো মা গুনো বোন গুনো বাচ্চা গুনোকে নিয়ে আল্লাহ বসেছি বেশ কিছু কথা বললাম আল্লাহ মা বাবের খেদমত মর্যাদার কথা আজকে বেশি করে বলেছি আল্লাহ পাশাপাশি দেশ দশের কথা বলেছি গরিব দুঃখীদের কথা বলেছি এবং এই মাহফিলে অনেকে দান করলেন যার যেমন সামর্থ্য আছে এই মাহফিলের জন্য সহযোগিতা করলেন আল্লাহ এগুলো খুব কবুল করে নেন এসব মিলিয়ে আমার আলোচনার মধ্যে কিছু ভুল ভ্রান্তি মাফ করে দেন যদি কিছু সওয়াব দেন রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ হাবিবের খাতিরে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে যদি কিছু সওয়াব দেন এই সওয়াব সর্বপ্রথম আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছে দিন হুজুরের আব্বা জান আম্মা জান হুজুরের পরিবারদের সন্তান সন্তানীদের রুহের সবটুকু পৌঁছে দিন ইমামে হাসান হোসেন হুজুর সহ কারবালা শহীদান হুজুর রূহ পাক সব পৌঁছে দিন চার পিরানে भी চার ইমাম হুজুর রূহ পাক সব পৌঁছে দিন আল্লাহ তাআলা আমাদের সকলে পিরানে পীর সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর পাক সব পৌঁছে দিন আল্লাহ পূর্ব ভারতের মানুষ যিনার ওসিলায় দ্বীন ইসলাম পেয়েছে দাড়ি পেয়েছে টুপি পেয়েছে মসজিদ মাদ্রাসা কালেমা শরিয়াতকে পেয়েছে আমার মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আল্লামা শাইখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পাক সব পৌঁছে দিন আল্লাহ আমার দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাক সব পৌঁছে দিন আল্লাহ পাক দয়াময় দয়া করে আমরা যারা তুলেছি আমাদের দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুরকুল শাউরিকুল মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন আল্লাহ সুস্থ রাখুন নেক হায়াত দিয়ে দিন ইসলামের উপরে রাখুন ঈমান খাতিমা বিল খায়র নসিব করুন আল্লাহ আমাদের প্রত্যেককে জালিমের জুলুম কাফিরের কুফরি মুনাফিকের মুনাফিকি থেকে হিফাজত করুন আয় আল্লাহ মুনাফিকের মুনাফিকি থেকে
সাধুর শয়তান বক্তা উলামা সেজে যারা ঘুরে বেড়ায়, পীর পীরজাদা সেজে ঘুরে বেড়ায়, আদৌ তাদের মধ্যে শরিয়াত নাই, নবী নাই, দ্বীন নাই, যারা ভণ্ডামি করে, বেশরিয়াতি কাজ করে, তাদের হাত থেকে আমাদেরকে আল্লাহ আপনি হিফাজত করুন। হে আমার মালিক রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, এই বাড়িগুলোতে আপনি রহমত দিন, এই এলাকায় আপনি শান্তি দিন, এই এলাকার বাড়িগুলোতে রহমত দিন, এই জেলাতে শান্তি দিন, এই জেলার বাড়িগুলোতে রহমত দিন, আমার রাজ্যে শান্তি দিন, আমার রাজ্যবাসীদের উপরে আল্লাহ আপনি শান্তি দিন, প্রত্যেকে মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আমার মাতৃভূমি ভারতের উপরে আপনি রহমত দিন, ভারতকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার ভারতকে যারা ধ্বংস করতে চাইছে দেশের ভেতরে দেশের বাইরে, তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার দেশকে যারা পাহারা দিচ্ছে, বর্ডারে ফোর্স রয়েছে, এই ঠান্ডায় কত কষ্ট করছে, রোদে গরমে কত কষ্ট করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদের পরিবার বউ বাচ্চাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। মালিক আমার দেশের মধ্যে যারা প্রশাসন রয়েছে, যারা দেশবাসীকে যেমন করে জালিমদের জুলুম থেকে হেফাজতের জন্য কাজ করছে, যারা ন্যায় পরায়ণ সত্যবাদী প্রশাসন রয়েছে ন্যায়ের পক্ষে, তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, তাদের পরিবার বউ বাচ্চাদের হেফাজত করুন। আর যারা পাওয়ারের জোরে নিরীহ মানুষকে কেস দেয়, পাওয়ারের জোরে নিরীহ মানুষকে জুলুম করে জেনে বুঝে, আল্লাহ ওই সকল মানুষের বিচার আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ যারা রাজনীতি করছে, রাজনীতি মানে রাষ্ট্র দেশ সেবা, যারা সত্যি রাজনীতির নামে রাষ্ট্র দেশবাসীর সেবা করে, তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর যারা রাজনীতির নামে দেশ ও দেশবাসীকে লুটছে, চাকরি বাকরি সর্বদিক দিয়ে বঞ্চিত করছে, মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে ফিতনা লাগিয়ে মানুষকে মিটিয়ে দিবার প্ল্যান করছে, দেশের সম্পত্তি বিক্রি করে দেশকে শেষ করে দিচ্ছে, এই সকল রাজনীতিবাজদের হাত থেকে আমার দেশ ও দেশবাসীকে হেফাজত করুন, তাদেরকে ধ্বংস করে দিন, তাদেরকে বরবাদ করে দিন। মালিক যারা রাজনীতির নামে ন্যায় পরায়ণ ইনসাফ সত্য কাজ করে, তাদেরকে সুস্থ ভালো রাখুন। আরো দোয়া চাই মালিক, এই অত্যাচার জুলুম দেখে আমার ছোট ভাই নওশাদ গরিবদের জন্য, দেশের জন্য, সমাজের জন্য সে নেমেছে রাজনীতি করতে। আল্লাহ আপনি আমার ছোট ভাইকে এই বাংলার ক্ষমতা দান করে দেবে। আল্লাহ ওকে ন্যায় পরায়ণ সত্যবাদী হিংসাওয়ালা গরিব দরদি দেশ দরদি মানব দরদি সর্বধর্মের মানুষের অসহায়ের পাশে দাঁড়িয়ে তাদের সমাধান করার মানসিকতা দিয়ে আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করুন। আয় আল্লাহ দয়াময় জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে প্রতি বছর কোরআন সুন্নাহর মাহফিল করার তৌফিক দিন। যারা দান করেছে দাতাদের দানকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই বোন পরিবার সবাইকে দিন ইসলামের উপরে রাখুন, সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রাখুন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন, ঈমানের সহিত মরণ দিন, সবাইকে সুখে সংসার দিন। আল্লাহ আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক দেবেন, দ্বীনের খাদেম দেবেন। আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি সুখে সংসার দান করবে। হাবিবে আল্লাহ আপনাকে দোয়া করি এই গ্রামে আপনি রহমত দিন, প্রতিটা ভালোবাসার অন্তরে শান্তি দিন। যাদের উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে, জালিমদের রক্ত চক্ষুকে ভয় না খেয়ে হিকমতের সাথে মজবুতের সাথে আল্লাহ নাই সত্যের পথে আগিয়ে যাবার তৌফিক দেন। ও আমার দয়ালু আল্লাহ আমার মা বোন কোন সংসারে শান্তি দেন, বাচ্চাদের মুখে খাওয়া দেওয়ার জন্য কারো ধরে হাত পাতা ভিন্ন আল্লাহ
আল্লাহ আমাদেরকে নামাজি বানান, মা বোনদের পর্দা নিশিনা নামাজি মুত্তাকি বানান, আমাদেরকে কোরআনের প্রেমিক বানান, মুজাদ্দিদ জামানের সিলসিলা কায়েম রাখেন। আল্লাহ বাতিল গোমরাহ তরিকা ফিরকাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জতকে হেফাজত করুন। আমিন। যে যা দোয়া চেয়েছে কবুল করেন। আমিন আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।